হ্যাঁ দেখো আমরা যেটা বলছিলাম আমি বলছি হলো দেখো this oxidation of methanoic acid will also occur with stronger oxidizing agent such as acidified potassium manganate 7 solution or acidified potassium dicarbonate 6 solution। আমরা যদি রিঅ্যাকশন লিখি, ধর এই রিঅ্যাকশনটা যদি লিখি ম্যাঙ্গানেটের সাথে, তাহলে আমাদের রিঅ্যাকশনটা কি হবে? এটা তো আমাদের এটা অক্সিডেশন গেল, আর ম্যাঙ্গানেটেরটা হলো আমাদের এটা MnO4 minus 8H plus 5 ইলেকট্রন হলো Mn2 plus আর হলো ওয়াটার। এটা যদি রিঅ্যাকশনকে আমরা অ্যাড করি, অ্যাড করলে আমাদের কি হচ্ছে? এটাকে মাল্টিপ্লাই করতে হলো 5 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করে 2 দিয়ে, তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা আমাদের কি হচ্ছে? ওভারঅল রিঅ্যাকশনটা আমাদের কি হচ্ছে দেখ, 2 MnO4 minus প্লাস 5 HCOOH প্লাস এটা হলো 16 আর এখান থেকে বাদ দেবে 10 6H প্লাস আমাদের প্রোডাক্ট হচ্ছে হলো 2Mn2 প্লাস 5 CO2 প্লাস ওয়াটার হচ্ছে হলো 8 H2O। এটা হলো ওভারঅল রিঅ্যাকশন। ঠিক আছে, বুঝতে পারছস? Yes, sir. হ্যাঁ, ম্যাঙ্গানেট বললে আমরা ম্যাঙ্গানেট এভাবে লিখবো। ঠিক আছে, এইটা একটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যেটা অক্সিডাইজড হয়। আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড অক্সিডাইজড হলো যে ইথেন ডায়োইক অ্যাসিড। দেখো ইথেন ডায়োইক অ্যাসিড, সেটা আমরা রিঅ্যাকশনটা জানি, আমরা লিখতেছি। দেখো এটা লিখবো না স্যার? হ্যাঁ লেখো, রিঅ্যাকশনটা লিখে নাও, রিঅ্যাকশনটা লিখে নাও। স্যার পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 সলিউশন, আরেকটা কি ছিল? और एसिडिफाइड पोटेशियम डाइक्रोमेट 6 सॉल्यूशन। বুঝছস? লেখো সবার। হ্যাঁ, এটা গেল। এবার বি দিয়ে লেখো, বি দিয়ে লেখো আমাদের আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড। স্যার হ্যাঁ বলো বলো, কি সমস্যা? স্যার এই কোনটা ছিল? আরে মিথানোইক অ্যাসিড, কষ না কষ না স্যার, মানে তাতে এই লেখ। কোনটা ছিল স্যার? মানে আরে বাবা, মিথানোইক অ্যাসিড, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড অক্সিডেশন করব না আমরা? ও আচ্ছা, হ্যাঁ স্যার। একটা মিথানোইক অ্যাসিড ছিল। বি দিয়ে লেখ another carboxylic acid that can be oxidized by a strong oxidizing agent is ethane dioic acid. is ethane dioic acid। যেটা তাহলে লেখো ইথেন ডাইওইক অ্যাসিড হলো আমাদের
এটা ইথেন ডাইক অ্যাসিড, এটাকে যদি আমরা এভাবে লিখি মানে অক্সিডেশন কিভাবে হয় সেটা বোঝার জন্য যে এটা এটা করলে হলো আমাদের কার্বন ডাই অক্সাইড H+ আর 2 ইলেকট্রন ডোনেট করে, এটাকে এইভাবে লেখা যায় যদি ইথেন ডায়োটায়ন থাকে, যে এটা তোমরা লিখছো C2O4 2- ইথেন ডায়োটায়ন 2 মোল কার্বন ডাই অক্সাইড আর হলো ইলেকট্রন। এই রিঅ্যাকশন করছো না এটা? তাই কি মনে আছে Yes, রিঅ্যাকশন? sir. জি, আচ্ছা sir. ঠিক আছে, এটা তাড়াতাড়ি লেখো। একটু তাড়াতাড়ি লেখো। হুম, আচ্ছা অ্যাসাইল ক্লোরাইড মনে আছে তোমাদের? জি, sir. H এর জায়গায় যে Cl. এই যে জায়গায় আচ্ছা, সিএল acid. কার্বক্সিলিক অ্যাসিড, Yes, sir. ঠিক আছে, সেটা আমরা একটু ডিসকাস করবো এবার। অ্যাসাইল ক্লোরাইড কার সাথে কিভাবে রিঅ্যাক্ট করে এবার হেডিং লেখো রিঅ্যাকশন অফ অ্যাসাইল ক্লোরাইডস। রিঅ্যাকশন অফ অ্যাসাইল ক্লোরাইড সেদিন দে। এবার লেখো, নিচে লেখো, লেখো অ্যাসাইল ক্লোরাইডস আর রিঅ্যাকটিভ কম্পাউন্ডস মানে অ্যাসাইল ক্লোরাইড হলো যে এটা অ্যাসাইল গ্রুপ থাকবে আমাদের, এটা হলো অ্যাসাইল গ্রুপ, ঠিক আছে, সিওসিএল। লেখো লেখো অ্যাসাইল ক্লোরাইডস আর রিঅ্যাকটিভ কম্পাউন্ডস। তারপর লেখো দ্য কার্বনাইল কার্বন হ্যাজ ইলেকট্রনস ড্র মানে দেখো এখান থেকে এই এই কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন টানে, কার্বন ক্লোরিন টানে, কারণ দুটো হলো মোর ইলেকট্রন দেন কার্বন। এটা হয়ে যায় আমাদের হলো, এটা হয়ে যায় আমাদের হলো পার্শিয়ালি নেগেটিভ, আর এইটা হয়ে যায় আমাদের পার্শিয়ালি পজিটিভ, এই কার্বনটা। সেই জিনিসটা আমরা বোঝাবো আর কি, এটা হাইলি রিঅ্যাক্টিভ কেন হয় সেটা বোঝানোর জন্য। তারপর লেখো দ্য কার্বনাইল কার্বন হ্যাজ ইলেকট্রনস ড্রন DRAWN Sir, the carbon on carbonyl compounds. দ্য কার্বনাইল কার্বন কম্পাউন্ড বলে Carbonyl এই যে carbon. সিও আচ্ছা। কার্বনাইল কার্বনের যে কার্বনটা, দ্য কার্বনাইল কার্বন হ্যাজ ইলেকট্রনস
has electrons drawn, DRAWN, drawn away from it by the chlorine atom So drawn away from it. by the chlorine atom by the chlorine atom as well as by its oxygen atom. As well as by its oxygen atom, and both are strongly electronegative atoms. Both are strongly electronegative atoms. The first lecture, this gives the carbonyl carbon this gives the carbonyl carbon a relatively large partial positive charge and makes it particularly this gives the carbonyl carbon a relatively large partial positive charge and makes it particularly open to attack from nucleophiles. তারপর এইটা একটু লেখো, এটা লেখো না একটু, তারপর আমরা একটা মেকানিজম দেখাবো, একটু ভালো করে খেয়াল করবো। Makes it open to attack from nucleophiles বলতে নিউক্লিওফাইলস ফুল স্টপ। তারপর এইটা লেখো, যে আমি যেটা ড্র করছি এটা একটু লিখে নাও। এখন বলো তো কোন বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা ব্রেক করবে নাকি এই বন্ডটা ব্রেক করবে, কোন বন্ডটা ব্রেক করবে? আর নিউক্লিওফাইল অ্যাটাক করলে এটা ব্রেক করবে নাকি এটা ব্রেক করবে, কোনটা ব্রেক করবে?
Cl এর মানে মনে হয় নিউক্লিওফাইল তো ইলেকট্রন দিবে, এটার সাথে বন্ড ফর্ম করবে, তখন কি এইটা ব্রেক করবে নাকি এটা ব্রেক করবে? মানে কার্বন কার্বন স্যার অক্সিজেন ব্রেক করবে, অক্সিজেনটা স্যার অক্সিজেনটা ব্রেক জি কার্বন স্যার কোলিন। তোমার কাছে তোমার কাছে মনে হয় কোন বন্ডটা বেশি স্ট্রং? এটা বেশি স্ট্রং নাকি এটা বেশি স্ট্রং? স্যার সিগমা বন্ডটা বেশি Cl স্ট্রং, পাই টাও বন্ডটা ব্রেক strong। হবে। আরে বাবা, এটা ভেঙে লিভ করবে, লিভ করা মানে কি ভেঙে যাবে কোনটা? এটার পাই বন্ড সিগমা বন্ড তো না, মানে আমি বলছি যে এই কার্বন অক্সিজেনটা বন্ডটা ভেঙে যাবে নাকি কার্বন কোলিন বন্ড। একটা নিউক্লিওফাইল যখন আসবে তখন তো ও কাউকে এখান থেকে বের করে দিবে। সেক্ষেত্রে আমি বলতেছি এটা কি এটাকে ব্রেক করে ফেলে দেবে নাকি এটাকে ব্রেক করবে, করবে, বের করে দিবে? স্যার ক্লোরিন এটা একটা ব্রেক অবশ্যই কার্বন কোলিন বন্ডটা ব্রেক করবে, এটা ইজিয়ার হবে, বুঝছ নাই? হ্যাঁ, লেখ, তারপর লেখ, when acyl chlorides react with nucleophiles, when acyl chlorides react with nucleophiles, the carbon chlorine bond breaks, the carbon chlorine bond breaks and স্যার আরেকবার একটু বলেন না। আমি বললাম when acyl chlorides react with nucleophiles, the carbon chlorine bond breaks and white fumes of hydrogen chloride are given off. And white fumes of hydrogen chloride gas given off. আমরা হচ্ছে একটা কমন রিঅ্যাকশন লিখি, ধরো এরকম আর সিএল, এটার সাথে যদি আমরা এই জেড, এটা হলো একটা নিউক্লিওফাইল, এই যে এটা, এই যে জেডটা, তাহলে আমাদের এরকম হবে, জেড এখানে আসবে আর হলো এইচসিএল হবে, বুঝছো? এখানে আমাদের জেডটা হলো নিউক্লিওফাইল, জেডটা হলো নিউক্লিওফাইল। কি আমি কি বলছি, বুঝছো না বুঝো নাই? স্যার হাইড্রোজেন কি? হ্যাঁ, হাইড্রোজেন কি ছিল বললেন? হাইড্রোজেন আমাদের এখানে মনে করো, ধরো দেখাচ্ছি আমরা কি কি হতে পারে, দেখ কি কি হতে পারে। না স্যার, যে আপনি বললেন না বন্ড ব্রেকস এন্ড হোয়াইট ফিল্মস অফ হাইড্রোজেন। অফ হাইড্রোজেন ক্লোরাইড আর গিভেন অফ, তারপর রিঅ্যাকশনটা লেখো। হ্যাঁ, তারপর লেখো where Hz is the nucleophile, Hz the nucleophile which can be water, স্যার কি বলতেছেন স্যার? Hz is the nucleophile which can be which can be which can be water, তো কমাতে লেখো and alcohol, an alcohol, ammonia or an amine,
ওয়াটার হবে অথবা অ্যালকোহল হবে অথবা অ্যামোনিয়া অর অ্যামিন অর অ্যান অ্যামিন। হ্যাঁ, তারপর লেখো HZ contains either an oxygen atom or nitrogen atom. HZ contains either an oxygen atom or nitrogen atom with a lone pair of electrons that can be donated. So nitrogen atom এর পর কি? নাইট্রোজেন অ্যাটম, তারপর হলো কি বললাম, an oxygen or nitrogen atom with a lone pair of electrons. With a lone pair of electrons that can be donated. Lone pair of electron থাকতে হবে আর কি। এটা হলো আমাদের মেইন এটা। এখন এটার এই মানে রিয়াজেন্ট গুলি আমরা রিঅ্যাক্ট করাবো, তাহলে কি হবে আমরা দেখবো। লেখো, নিচে লেখো, নিচে একটা প্যারাগ্রাফ লেখো। লেখো অ্যাসাইল ক্লোরাইড reacts with water to produce carboxylic acid and steam fumes of hydrogen chloride. Sir, একটু আরেকবার বলতে পারবেন? Acyl chloride reacts with water to produce carboxylic acid and hydrogen chloride, which makes steamy fumes. দেখো, এই যে এটা আমাদের ওয়াটারের সাথে যখন রিঅ্যাক্ট করবে তখন আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হবে, আগেটার সাথে কম্পেয়ার করো, আর হবে HCl। ঠিক আছে, আমরা যদি এখানে ধরো প্রোপনয়েল ক্লোরাইড দেই, ওয়াটার দেই, তাহলে আমাদের প্রোপনিক অ্যাসিড আর হলো HCl হবে। ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তারপর এটা যদি আমাদের ইসের সাথে রিঅ্যাক্ট করে, অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে, ঠিক আছে, লিখে রাখো, reacts with alcohol to produce acyl chloride reacts with alcohol to produce ester and hydrogen chloride. Acyl chloride reacts with, এবারে এস এর রিঅ্যাকশন গুলো দেখে নিও। alcohol to produce ester and HCl। তো আমাদের প্রোপনয়েল ক্লোরাইড আর হলো ইথানল রিঅ্যাক্ট করলো, CH2 CH3 আর হলো HCl। এই ঠিক আছে, এই রিঅ্যাকশনগুলি দেখে আসো। আমরা নেক্সট ক্লাসে অর্গানিক শেষ করে দেবো, তুমি অর্গানিক একটু পড়ে এসো। নেক্সট ক্লাসে আমি অর্গানিক শেষ করে দেবো, যাতে অর্গানিক পড়ে এসো। আমরা নেক্সট উইকের ভিতরে হোল অর্গানিক শেষ করে দেবো, পরীক্ষা নিব আমি, মন থেকে জানো। আর যারা এই পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে দিও, যদি মিস করতে পারো। ঠিক আছে, তাহলে এই লেকচার সবাই রিঅ্যাকশন লিখছো? Sir, এক Yes, sir. মিনিট। রিঅ্যাকশন লিখছো? Sir, এক মিনিট। না স্যার, তাদের লেখো, তাদের লেখো।
স্যার লাস্ট ইকুয়েশনটা রাইট সাইড HCl এর উপরে কি লেখা বোঝা যাচ্ছে না। এই যে CH3 CH2 C double O CH2 CH3 ঠিক আছে লিখছো সবাই জি Sir, এক স্যার। মিনিট। বুঝছে সাকিব Yes, sir. আমার এই সবার হয়েছে Ji, sir. Sir, আচ্ছা ঠিক আছে CH2, COO, CH2, CH3. হ্যাঁ CH3 ঠিক আছে হ্যাঁ তাহলে মিটিং ইন করলাম ঠিক আছে অর্গানিক পরে এসো এসেটাও সব পরে এসো ওকে বাই খুদা হাফেজ।